আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মাত্র 2 মিনিটে এরকম একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো তোমরা যারা ব্যানার বানাতে পারো না বা বানাতে তোমরা শিখতে চাও, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ব্যানারটির লিঙ্ক দিয়ে দেব। ব্যানারটি অলরেডি বানানো রয়েছে, তোমরা শুধু ব্যানারটিতে তোমাদের লোগো, নাম এগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো তোমরা কীভাবে ব্যানারটি তৈরি করবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি অন করে দেবে। তো চলো বন্ধুরা, আমরা আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই ব্যানারটি বানানোর জন্য তোমরা প্রথমেই তোমাদের ফোনে থাকা PixelLab অ্যাপটি ওপেন করবে। তো PixelLab অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই টেক্সট আমি ডিলিট করে দিচ্ছি। তারপর তোমরা উপরে 3 লাইন অপশনে দেখতে যে 3 লাইন অপশনটি রয়েছে, সেই 3 লাইন অপশনটিতে ক্লিক করবে। তারপর এখানে আসার পর দেখতে পাবে open.plp ফাইল লেখা আছে। এই open.plp ফাইল লেখাটিতে ক্লিক করবে। তারপরে দেখতে পাবে যে এদিকে PLP বলে একটা অপশন রয়েছে, এই PLP অপশনটিতে ক্লিক করবে। তারপর তোমরা যেই ফাইলে আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করার PLP ফাইলটা রয়েছে, সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তো আমার এখানে এই যে নিচের দিকে রয়েছে, তো আমি এখান থেকে এই PLP ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর তোমরা এখান থেকে ওপেন অনলি দিতে পারো অথবা ওপেন অ্যান্ড অ্যাড এটা দিতে পারো। তো আমি এখান থেকে ওপেন অনলি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ওকে করে দেব। তারপর এটা এখান থেকে কেটে দেব। তারপরেই তোমরা দেখতে পাবে যে এরকম একটা ব্যানার তোমাদের সামনে রয়েছে। তো এই ব্যানারটা এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবে। তো ব্যানারটা কাস্টমাইজ করার জন্য তোমরা প্রথমে কি করবে, এই যে উপরে যে লেয়ার অপশন রয়েছে, এই লেয়ার অপশনটিতে ক্লিক করবে। তারপর একটু নিচের দিকে আসার পর দেখতে পাবে এই যে আমার যে ফটোটা দেওয়া রয়েছে, সেই ফটোটার উপরে ক্লিক করবে এবং এটাকে আনলক করে দেবে। তো আনলক করা হয়ে গেলে তোমরা এখান থেকে কেটে দিবে। তারপর ফটোটার উপর ক্লিক করে এই যে এদিকে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবে। তারপর দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে তোমরা রিসিলেক্ট অপশনটিতে ক্লিক করবে। রিসিলেক্ট অপশনটিতে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে যে কোনো একটা লোগো অথবা তোমাদের ছবিটা অ্যাড করে নেবে। তো আমি এখানে অ্যাড করছি না, জাস্ট ব্যাক করে দিচ্ছি। তো ছবিটা অ্যাড করার পর তোমরা লেয়ারে ক্লিক করে এই যে চোখ আইকনটি রয়েছে, যেই ব্যানারের অংশের যে চোখ আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবে। তারপরে দেখতে পাবে যে তোমাদের ব্যানারের উপরটা চলে গেছে। তারপর তোমরা এখান থেকে এটাকে বড় ছোট করে তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। তো এটা হয়ে গেলে তোমরা আবার এটাকে লক করে দেবে। তারপর যে চোখ অপশনটিতে ক্লিক করে এটা অফ করেছিলে, সেটাতে অন করে দিয়ে এটা আবার নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছি www.youtube.com/abdullahytvd। এটা তোমরা কিভাবে কাস্টমাইজ করবে, এটা কাস্টমাইজ করার জন্য আবারও লেয়ার অপশনটিতে ক্লিক করবে। তারপর একটু নিচের দিকে আসার পর এই যে দেখতে পাবে যে লিঙ্কটি দেওয়া হয়েছে, সেই লিঙ্কটা এখানে রয়েছে। তো এটাকেও তোমরা আনলক করে দেবে প্রথমে। তারপর এখান থেকে এডিট পেন্সিল আইকনটিতে ক্লিক করবে। তারপর আবারও পেন্সিল আইকনটিতে ক্লিক করবে। তারপর তোমরা এখানে তোমাদের মতো একটা লিঙ্ক দিয়ে দিবে, তোমরা যে লিঙ্কটা দিতে চাচ্ছ। তো আমি এখানে এই লিঙ্কটা এভাবেই রাখবো। তো লিঙ্কটা রাখা হয়ে গেলে তোমরা এখান থেকে এটাকে ধরে কাস্টমাইজ করে নিতে পারবে তোমাদের মন মতো। তো আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তারপর তোমাদের যেই লেয়ারটার কাজ হয়ে যাবে, তো তোমরা সেই লেয়ারটা লক করে দেবে। এবার আমরা কি করব, এই যে এখানে যে আমার নামটা দেখতে পাচ্ছ, এই নামটাকে চেঞ্জ করব। তো নামটাকে চেঞ্জ করার জন্য আবার লেয়ার অপশনটিতে ক্লিক করব। তারপর একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এই যে আমার নামটা দেওয়া হয়েছে, এই নামের যেই
পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনটিতে ক্লিক করব। তারপর আবারও পেন্সিল আইকনটিতে ক্লিক করে এখানে তোমাদের নাম দিয়ে জাস্ট ওকে করে দেবে। ওকে করে দিয়ে এটাকে আবারও লক করে দেবো যেন এটা এখান থেকে সরে না যায়। তারপর তোমরা এখান থেকে তোমাদের নিজেদের মতো নামটাকে কাস্টমাইজ করে নিতে পারবে। এরপর তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ যে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা রয়েছে, সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কের উপর তোমরা ক্লিক করবে, লেয়ার উপর ক্লিক করবে। তারপর একদম শুরুতেই দেখতে পাবে আব্দুল্লাহ আইটিবিডি যে লেয়ারটা রয়েছে, লেয়ারটির উপরে টাচ করবে। তো লেয়ারটিতে উপরে টাচ করার জন্য আমি কাজের সুবিধার্থে এটা একটু জুম করে নিচ্ছি। এই যে উপরে যে জুম আইকন রয়েছে এখানে ক্লিক করে একটু জুম করে নিচ্ছি। তারপর আবারও জুম আইকনটিতে ক্লিক করবে, এটা সরে যাবে। তো এখন আমরা এই লেখাটির উপর ক্লিক করে একটু এদিকে টেনে দেব। তারপরে যে উপরে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখান থেকে এডিট করতে পারো, অথবা এই যে নিচের দিকে এয়ার লেখা আছে এটাকে ক্লিক করার পর যে এডিট অপশন রয়েছে, ওই এডিট অপশন থেকে তোমরা এখান থেকে তোমাদের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা দিয়ে কাস্টমাইজ করে নিতে পারো। তো লিঙ্কটা দিয়ে কাস্টমাইজ করা হয়ে গেলে তোমরা জাস্ট এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিবে তোমাদের সুবিধা মতো। তো এটাকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবারও তোমরা এই জুম আইকনটিতে ক্লিক করবে। তারপর আবারও তোমরা এটাকে ছোট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি একটা ভালো ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি হয়ে গেছে। তো পিছনের যে আমার মধ্যখানে যে আমার ছবিটা ইউজ করেছি সেটা শুধু আমি টিউটোরিয়াল পারপাস ইউজ করেছি। তোমরা চাইলে আরও সুন্দর মতো আরও সময় নিয়ে তোমরা এই লোগোটাকে চেঞ্জ করে তোমরা এখানে ইউজ করতে পারবে। তারপর এটা সেভ করার জন্য তোমরা এদিকে যে ফাইলের মতো অপশনটা রয়েছে এই ফাইল অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনটিতে ক্লিক করব। তো সেভ অ্যাজ ইমেজে আসার পর তোমরা এখান থেকে জাস্ট এই যে সেভ টু গ্যালারি এই লেখাটিতে ক্লিক করে দিবে, তাহলেই তোমরা একটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমি একটু গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেছে। তো এভাবেই মূলত তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য তোমরা খুব সুন্দরভাবে একটি ব্যানার তৈরি করে নিতে পারবে এবং তোমরা এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি ইউজ করতে পারবে। তোমরা নির্ভয়ে এটা ইউজ করতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে যেন তারা ওইভাবে তাদের চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারে খুব সহজেই। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।